প্রিয় দর্শক, আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করি। ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের এই ফোনগুলোতে স্ক্রিনে গ্রিন লাইন থেকে শুরু করে আরও বিভিন্ন সমস্যায় পড়তে হয় আমাদের। সাইটেক 24 এর এই পর্যায়ে জানাবো স্মার্টফোনের কিছু কমন সমস্যা এবং সেগুলোর সমাধান সম্পর্কে। স্ক্রিনের গ্রিন লাইন সমস্যা বর্তমানে স্মার্টফোনে খুব সাধারণ সমস্যা, যা সচরাচর প্রায় সকল ব্র্যান্ডের স্মার্টফোনে দেখা যায়। স্মার্টফোন ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি তাদের ওলেড এবং অ্যামোলেড ডিভাইসে গ্রিন লাইন সমস্যার সম্মুখীন হয়েছে। স্যামসাং, অ্যাপল, গুগল, ওয়ানপ্লাস এবং শাওমির মতো বিশিষ্ট ব্র্যান্ডগুলি তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলিতে এই সমস্যার ক্ষেত্রে রিপোর্ট করেছে। গ্রিন লাইন সমস্যার জন্য ডিম্পলের উপর থেকে নিচে একটি সরু সবুজ দাগ দেখা যাবে। সবুজ দাগের সাথে অন্য রঙের দাগও থাকতে পারে। স্ক্রিনে মাঝে মাঝে কাঁপতে থাকা সবুজ দাগও দেখা যেতে পারে। এক্ষেত্রে অনেক মডেলেই নতুন আপডেটের কারণে সমস্যা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তাই যখনই ফোনে আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপডেট না দিয়ে বিভিন্ন ব্লগে ব্যবহারকারীরা কি লিখছেন সেগুলো দেখার পরামর্শ দিয়েছেন টেক বিশ্লেষকেরা। এক্ষেত্রে টুইটার, ফেসবুক, ইউটিউবে রিভিউ দেখে বা কমেন্টে অন্য ইউজারদের মতামত দেখে আপডেট দেওয়ার পরামর্শ তাদের। ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলো এই সমস্যা একটু বেশি, তবে এবার বাংলাদেশেই ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিক্যাল লাইনের বা গ্রিন লাইন সমস্যা বিনামূল্যে রিপেয়ার করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত মাসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন নর্ড N30 AC 5G উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য জানান ওয়ানপ্লাস বাংলাদেশের আফটার সেল সার্ভিস ডিরেক্টর মোহাম্মদ রুবায়েত ফেরদৌস চৌধুরী। তবে অন্যান্য মডেলের ক্ষেত্রে সমস্যায় পড়ে অনেকেই রিপেয়ারিং শপে গিয়ে ডিসপ্লে পরিবর্তন করেও সমাধান পাননি, কারণ সেসব মডেলে এটি মূলত সফটওয়্যার জনিত সমস্যা ছিল। এমনকি অ্যাপল তার কিছু মডেলে নিয়মিত সফটওয়্যার আপডেটের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান করেছে। গ্রিন লাইন সমস্যার আরও কিছু কারণ থাকতে পারে বলছে কোম্পানিগুলো। এর মধ্যে অন্যতম লুজ ডিসপ্লে কানেক্টর, ড্যামেজ ডিসপ্লে কানেক্টর বা ফোন পানিতে পড়লে অথবা হাত থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হওয়া।